বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের অশোকনগর থানার কিছুদিন আগে একটা ঘটনা ঘটে। গত 7/7/2024 দুপুর 2:30টা নাগাদ সুরিয়া বলে একটা ভাইদের গ্রাম আছে, সুরিয়ার ফাঁকা জায়গায় একটা প্রতারক চক্র, এরা নানান জায়গায় প্রতারণা করে বেড়ায়। কখনো রাস্তা ধারে জমি দেখায়, কাগজ দেখায়, সেই জমি দেখিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে যে মূল্যবান জমি চলে আসুন। কখনো জাল টাকা বা আপনার যে টাকাগুলো ব্যান্ড হয়ে গেছে 2000 টাকার নোট, সেই টাকা আমরা দেবো, আপনারা আমাকে হাফ দামে দিয়ে দেবো, আপনারা আসুন, আমাদের কাছে আছে, এই বলে কিছু মানুষ লোভে বশবর্তী হয়ে ওরা চলে আসে, প্রতারণার ফাঁদে পা দেয়। এবং এরকমভাবে একটা ঘটনা ঘটে। আমাদের আলিশহর নিবাসী একজন ভদ্রলোক আসেন, ওদের পাল্লে পড়ে গেলে 2:30টা নাগাদ গত 7/7/2024 তারিখে সুরিয়া ওখানে উনি টাকা নিয়ে আসেন, 5 লক্ষ টাকা নিয়ে আনলে ওনার থেকে ওই টাকাটা ওরা নিয়ে নেয়। ছিনিয়ে নেয় বলতে পারেন না, প্রতারণা করে নিয়ে নেয় টাকা, 5 লাখ টাকা। এটা কিসের বিনিময়? যে ওদেরকে জমি দেবে, মূল্যবান জমি দেখিয়ে দেবে 22। এবং এই যে ভিকটিম ভদ্রলোক যিনি হালিশহর থেকে এসেছেন, তার সঙ্গে এদের আলাপ হয় এইমসের ওখানে, এইমস কল্যাণী এইমস আছে, ওখানে চায়ের দোকানে চাকরি থেকে তো আলাপ হয়। এরা নানান জায়গায় চায়ের দোকানে ঘুরে, হোটেলে ঘুরে, রেস্তোরাঁয় ঘুরে, এইভাবে ওরা ঘুরে বেড়ায়। তারপর ওদের ফাঁদে যাদের পা দেয় তাদেরকে ডেকে নেয়, ডেকে নিয়ে ভালো করে হোটেলে খাওয়ায়। এই ভদ্রলোক তো আপনার আবাল সিদ্ধির ধারে আমডাঙ্গা থানা অন্তর্গত একটা হোটেলে ভালো মতো খাওয়ায়, মাংস ভাত খাওয়ায়, খাইয়ে ওদের যাতে ওর বিশ্বাস থাকে ওর উপর জন্মায়। এরপর ওকে ডাকে এবং টাকাটা কেটে নেয়, 5 লাখ টাকা। এদের কি পুরো মানে টিম সহ কি গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, এদেরকে আমাদের খুব তৎপরতার সঙ্গে এখানে যিনি আসেন আধিকারিক আমার পাশে বসে আছে চিন্তামণি বা তার টিম, সঙ্গে সঙ্গে এটা মানে কেস রুজু করে, মামলা রুজু করে, এবং আমাদের মাননীয় আমাদের এসপি ম্যাডাম আছেন বা এডিশনাল ম্যাডাম আছেন, তাদের নির্দেশের মতন আমরা গাইড করি এবং সেভাবে তৎপরতার সঙ্গে করা। সাহেব কী সিজ করা হলো এদের থেকে? এদের থেকে সিজ করা হয়েছে মোবাইল ফোন বা লুটের টাকা 3,10,000 টাকা ইতিমধ্যেই রিকভারি হয়ে গেছে। বাকি টাকা খরচ করে রিকভারি চেষ্টা চলছে, আরও একজন ধরতে বাকি আছে আসামি। এদের বাড়ি কি এক জায়গাতেই না বিভিন্ন জায়গায়? বিভিন্ন জায়গায় বাড়ি, কারোর বাড়ি হাবড়া থানা এলাকায় নারায়ণকাটি, কারোর বাড়ি গাইঘাটা থানা এলাকায়, কারোর হরিণঘাটা থানা এলাকায়, কারোর আমডাঙ্গা থানা এলাকায়। এখন 4 জনকে অ্যারেস্ট হয়েছে। অন্যান্য পাশের থানাতেও দেগুনা থানাতেও 3 জনকে অ্যারেস্ট হয়েছে, আরও 2-3 জন বাকি আছে। জয়েন্ট রেড চলছে, রেড চলবে। বড় চক্র, খুব বড় চক্র এরা, সাধারণ মানুষকে বোকা বানায় বা কিছু লোক লোভে বসে করতে এরা পা দিয়ে ফেলছে। 2000 টাকারও একটা কথা উঠছে এখানে, মূলত 2000 টাকার বিষয়টা কি ছিল? 2000 টাকার বিষয় হচ্ছে এদের বক্তব্য হচ্ছে আমাদের আপনি আসল 5,000 টাকা দিন, তাহলে আমরা 10,000 টাকার আপনাকে 2,000 টাকার নোট দেবো, পুরানো 2000, যেটা ব্যান্ড হয়ে গেছে 2000 টাকার নোট দেবো। এখনও তো রিজার্ভ ব্যাঙ্কে চালু হয়েছে, আপনি কি পরে ভাঙিয়ে নেবেন টাকাটা, এই হচ্ছে বিষয়। মানে একটা লাভের লোক দেখানো। লাভের লোক দেখানো, ওটাও শুধু না, জমির চক্রও আছে এর মধ্যে আছে। নানান ধরনের জমি দেখানো, যেখানে ব্যবসায় হাইওয়ে চওড়া হচ্ছে, এর পাশে একটা জমি দেখালো, আগে আপনি পার্ট পেমেন্ট করুন, কিন্তু পুরোটাই ফেক। পুরোটাই জাল। এটা একটা প্রধান চক্র। সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বলবেন? সাধারণ মানুষকে বলবো, আমরা সবসময় তো নানান ধরনের প্রোগ্রাম নিচ্ছি, নানান উদ্যোগ নিচ্ছি, ব্যাংক থেকেও বারবার বলা হচ্ছে আপনারা হাতে পা দেবেন না, তা আপনারা একটু সাবধানে থাকবেন, কোনো অসুবিধা পড়লে লোকাল প্রশাসনকে জানান, আমরা সবসময় তাদের পাশে আছি। ভিক্টিমের নামটা একটু বলুন। ভিক্টিমের নাম হচ্ছে অলোক ব্যানার্জি, আলিশহরের বাসিন্দা। হালিশহরের বাসিন্দা অলোক ব্যানার্জি। ঘটনাটা কবে হয়েছিল? 7/7/2024 তারিখ কমপ্লেন হয়েছিল, কেস হয়েছিল। মানে ঘটনার দিন হচ্ছে 7/7 অশোকনগর থানাতেই। অশোকনগর থানায় কেস হয়েছে। যেহেতু অশোকনগর, যেহেতু ঘটনাটা সরিয়ে হয়েছে অশোকনগর থানা। এদের কোথা থেকে গ্রেপ্তার করা হয়? বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন জায়গা থেকে। এদের কি পিসি আনা হবে? হ্যাঁ, টিসি আনা হয়েছে এবং আজকে যাবে দরকার হলে আবার নেওয়া হবে, পরে নেওয়া হবে। ছেলে ও জোরে জোরে। কল্যাণী এইমস হসপিটাল আছে না, সোজা টাকা। ওইখানে জমি দেখতে গিয়ে ওর সঙ্গে পরিচয়, ও আমার ফোন নাম্বারটা চেয়ে নিল, নিয়ে বললো যে দাদা জমি লাগলে ভালো, কম নয় ভালো জমি লাগলে আপনি আমাদের বলবেন। তা আমি 2-1 জনকে সঙ্গে করে জমি দেখলাম, নিজেও দেখতে গেছিলাম, ও ভিডিও ছবি পাঠালো আমাকে, তারপরে ওই ফেসবুকে ও অ্যাড দেয়, সেই কপিগুলো অ্যাডের কপিও আমাকে দিয়েছে, সেটা পুলিশে জমা দিয়েছি। এইবার বললো অ্যাড সস্তায়, বলতে পেপার বিজ্ঞাপন, পেপার না, ওই যে ইউটিউব আর ফেসবুক, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে ও অ্যাড ফ্যাড দেয়, জমি লাগলে বাড়ি লাগলে বলবেন, তাহলে আমি কম দামে ব্যবস্থা করে দেবো, আর যদি বিক্রি করেন জমি রাজু দাসের সঙ্গে পরিচয়টা কোথা থেকে? এইমস হসপিটাল 1.5 বছর আগে। তারপরে থেকে ফোন করে জমি লাগলে বলো, যেমন ভোটের পরের থেকে উৎপাত শুরু করে দেয় যে দাদা তাড়াতাড়ি করো, জমি আমার কাছে আছে। তারপরে আমার এক বন্ধুর ওই ফার্ম, মুরগির ফার্ম আছে, তাই বললাম যদি সাইড থেকে যদি একটা ছোটো জমি নিয়ে মুরগির ফার্ম করে, তাহলে সরকারি সহযোগিতাটাও পাওয়া যাবে, লোন ফোনও পাওয়া যাবে, তাহলে একটা জমি যাই হোক কিনে নাকি, ও যখন বারবার করে বলছে,
তো আমাদেরকে গত 7 তারিখে ডেট হলো যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো, এসে আমরা জমি দেখেছি, ভালো জমি দেখেছি, তুমি দেখে অ্যাডভান্স করে চলে যাবেন, পছন্দ না হলে টাকা ফেরত নিয়ে চলে যাবে। কোথায় সেই জমিটা? এটা স্যার ওই এমসের কল্যাণে ওই দিকেই দেখানোর কথা। তার কোথায় ও দেখে সে দেখিনি, বাকি আমাদের দেখি যে জমিগুলো দেখেছি ওটা নিয়ে গেলে তো স্যার বুঝতেই পারবো। দিয়ে স্যার ওই আওয়াল সিদ্দির মোড়ে ওখানে দাঁড় করিয়ে আর একজনকে ডাকালো, ডাকিয়ে সঙ্গে সঙ্গে ফিল্মের কায়দায় ফোন করলো, একটা টাটা সুমো গাড়ি এলো, বললো আমরা পুলিশের লোক, ধাপা মোবাইল ফোন মারধর শুরু করলো, গাড়িতে করে উঠালো, উঠে টাকা পয়সা সব কিনে নিল, বললো আমরা পুলিশের লোক, তোদের অ্যারেস্ট করলাম, করে সুরিয়ার ওই দিকটায় মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিল। আমি দেখলাম যে স্যার এটা যদি আমি চেপে যাই তাহলে এর মধ্যে ক্রাইম অনেকে যুক্ত আছে, সাহস নিয়ে পুলিশে আমি এলাম যাতে মানে যারা করেছে 7 তারিখে অভিযোগ জানায়নি। প্রথমে চলে গেলাম হরিণগাড়া থানায়, তারপরে গেলাম আমডাঙ্গা থানায়, বললে এখানে হবে না, ওই জুডিটেকশন। আপনার বাড়ি কোথায়? আমারটা হালি শহরে। কি করেন আপনি দাদা? আমি ওই বিজ্ঞাপনের কাজ আমিও করি, আর ওই যে একটা ছোটো পত্রিকার লেখাটাকে বলে ছবি পাঠাই, আর বিজ্ঞাপন আর্টওয়ার্কগুলো তৈরি করি, কোর্টের যে নোটিশগুলো হয় সেগুলো মাঝে মাঝে আর 2000 টাকার যে গল্পটা ওটা কি আছে? আপনি ওটা স্যার 2000 টাকা মুখে দিয়েছেন? বলেছি না স্যার, ওগুলো মুখের কথা স্যার, ওগুলো কোনো ভ্যালু নেই স্যার। ওই জমিটাই মেন উদ্দেশ্য ছিল, আর টাকাটা আত্মসাৎ করার উদ্দেশ্য ছিল। কত টাকা নিয়ে এসেছিলেন? এটা স্যার দুজন মিলে, দুই বন্ধু 7 লাখ টাকা। আপনি আর কে ছিলেন? আমার এক বন্ধু ছিল 4 লাখ টাকা ছিল, মৃত্যুঞ্জয় দাস। মানে কোথায় না, ও যেহেতু আমি কোথায় মিট করেছিলেন আপনি? আমরা মিট করেছিলাম কলকাতা, দেখাই হয়েছে আমার বন্ধুর সঙ্গে। এবার না, এই টাকা নিয়ে কোথায় মিট করলেন? আপনার ওই খেলাবরতলা আছে, একটা গাড়ি ছিল আমাদের, ওই সুইফট ডিজার গাড়ি, খেলাবরতলা থেকে আমরা সোজা আসলাম, আস্তে আস্তে ফোন করে বললো যে অল আমরা খাওয়ালাম হোটেলে। খাওয়া দাওয়ার পরেও আমরা বুঝতে পারিনি যে ক্রাইমটা ওরা ঘটনাটা ঘটাতে ছিল। ওরা প্রথমে ছিল 3 জন।